হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর যে পাঠ্য কবিতাটি রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামীর লেখা, এই কবিতার প্রতিটি লাইন, প্রতিটি শব্দের অর্থসহ আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের অতি সহজ বলে মনে হবে কবিতাটি দেখে হয়তো তোমাদের মনে হবে একটু কঠিন লাগছে, কিন্তু যখন তার মানেগুলো বুঝে যাবে না, তোমাদের কাছে এই কবিতাটি সব থেকে জলের মতো সহজ মনে হবে। চলো আমরা দেখে নিই কবিতার প্রথম লাইন। তার আগে আমরা কবিতার যে নাম সেটা একটু ভালোভাবে পড়ে নিই, কারণ নামের ভেতরেই থাকে কবিতাটির পুরো অর্থ। অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র, অস্ত্র মানে আমরা সকলেই জানি অস্ত্র, কিন্তু অস্ত্রেও কিসের প্রতীক জানো? অস্ত্র হচ্ছে যুদ্ধ, হিংসা, এগুলির প্রতীক। আর গান, গান কিসের প্রতীক বলো তো? গান হচ্ছে শান্তির প্রতীক, স্বাধীনতার প্রতীক। কবি এখানে অস্ত্র ভার্সেস গানের একটা কথা বলেছেন যে অস্ত্রের বিরুদ্ধে গান, গান লড়বে অস্ত্রের বিরুদ্ধে। চলো লাইনগুলো পড়লে আমরা জানতে পারবো পুরো বিষয়টি কি। প্রথম লাইন, কবি এখানে নিজেই কিন্তু পুরো কবিতাটি বলছেন আর কি। কবি বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি এখানে বলতে চেয়েছেন যে যুদ্ধের যে অস্ত্র সেটা ফেলে দাও, সেটা সরিয়ে রাখো। দেখো, মানুষের হাতে যখন অস্ত্র থাকে তখন কিন্তু হিংসা, রক্তপাত, যুদ্ধ এগুলিই কিন্তু তৈরি হয়। তাই কবি এখানে অনুরোধ করেছেন যে অস্ত্রকে সরিয়ে রাখো। যেমন একটা এক্সাম্পল তোমাদেরকে দিই আমি। দুই বন্ধু ঝগড়া করছে, দুই বন্ধুর হাতেই কিন্তু রয়েছে একটা করে লাঠি, কিন্তু যদি তারা তাদের অস্ত্রগুলো ফেলে দেয় তাহলে কিন্তু সেখানে কোনোই ঝগড়াঝাটি কিচ্ছু থাকবে না, সেটা মিটে যাবে। সেজন্য কবি এখানে বলছেন যে অস্ত্রগুলোকে আগে ফেলে দাও। আমি এখন হাজার হাতে পাই, অর্থাৎ কবি এখানে বলেছেন আমি এখন একা নয়, আমার পাশে কিন্তু হাজার হাজার মানুষ আছে। মানে একা মানুষের লড়াই কিন্তু দুর্বল হয়, তোমরাও সেটা ভালোভাবে জানো। কিন্তু যখন সবাই একসঙ্গে পাশে দাঁড়ায় তখন কি হয় বলো তো? একটা শক্তি মানে অনেক বেড়ে যায়। যেমন ধরো, একটা আঙুল দিয়ে তুমি কোনো জিনিসকে সরাচ্ছ, তুমি কোনো জিনিসকে ধরতে চাইছো, কিন্তু সেটাকে ধরতে পারবে না, অতি সহজে ধরতে পারবে না। কিন্তু যখন তুমি সেটা 5টা আঙুলের সাহায্যেই সে কাজটি করছো, তখন তোমার কাছে সেটা কোনো কাজ বলে মনেই হবে না, কোনো কঠিন বলে মনেই হবে না, তাই না? সেরকম একা মানুষের ঘাড়ে কিন্তু সকলেই লাফিয়ে পড়ে, কিন্তু যখন অনেকজন মিলে সে কাজটা করবে তখন দেখবে অতি শীঘ্রই সে কাজটি সম্পন্ন হয়েছে। পরের লাইন, এগিয়ে আসি উঠে দাঁড়াই। কবি বলছেন আমি সামনে এগিয়ে যাচ্ছি, উঠে দাঁড়াচ্ছি। কিসের জন্য? প্রতিবাদের জন্য। অন্যায়ের বিরুদ্ধে মানুষ কিন্তু চুপচাপ বসে থাকবে না, সে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। যেমন ধরো, কোনো গ্রামে যদি কিছু অন্যায় হয় কোনো বিষয়কে নিয়ে, সেটা যদি একজন প্রতিবাদ করতে যায় না, তাহলে দেখবে অন্যরা কিন্তু তার পাশে দাঁড়াবে গিয়ে। কিন্তু যদি প্রথমেই কেউই না গিয়ে থাকে সে জায়গাতে প্রতিবাদ করতে, তখন কিন্তু দেখবে কেউ আর আসছে না সামনে। কিন্তু একজন যদি একটু সাহস করে সে জায়গায় প্রতিবাদ করে দাও, তাহলে কিন্তু তোমার পাশে আরও অনেক মানুষকে সেখানে পাবে। তারপরের লাইন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। দেখো, বুলেট এর অর্থ কি আমরা একটু জেনে নেব। বুলেট মানে হচ্ছে বন্দুক। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কবি বলেছেন আমি হাত নেড়ে বুলেটকেও তাড়াতে পারবো। গান ও শান্তির শক্তি এতটাই প্রবল, সেখানে যে অস্ত্রের যে গুলি, বন্দুক থেকে কী গুলি বেরোবে, সেই গুলিকেও কিন্তু হারাতে পারবে। যেমন ধরো, গান শুনে যে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছেন সে মানুষও কিন্তু শান্ত হয়ে যায় এবং রাগও তার কমে যায়।
গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম এর অর্থ জেনে নাও। বর্মের অর্থ হচ্ছে যখন দেখবে যুদ্ধের সময় সৈনিকরা তাদের গায়ে একটা জ্যাকেট পরে, যে জ্যাকেটটাতে কিন্তু কোনো অস্ত্র বা কোনো কিছুর আঘাত লাগলেও তাদের শরীরের ভেতরে সেটা স্পর্শ করতে পারে না, সেটা সে জ্যাকেটটি লেগে পড়ে যায় নিচে। হ্যাঁ, তার মানে সে জ্যাকেট এতটাই শক্তিশালী, সেই জিনিসটাকে এখানে বর্ম বলা হয়েছে। কিন্তু দেখো, কবি এখানে অন্য জিনিস বোঝাতে চেয়েছেন। বলেছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে, অর্থাৎ আমি যে যুদ্ধে লোহার যে বর্ম সেটা নয়, আমি গানের বর্ম পরে নিয়েছি। অর্থাৎ গানের শক্তি এতটাই যে বলছেন কবিকে রক্ষা করবেন। গান অনেক সময় যুদ্ধ বিধ্বস্ত মানুষকেও কিন্তু নতুন আশা দেয়। যেমন ধরো রবীন্দ্রসঙ্গীত, যেমন ধরো নজরুল গীতি, এগুলো কিন্তু মানুষকে অনেক কঠিন সময়েও সাহস জুগিয়ে দেয় আর কি। তাই কবি বলছেন এখানে আমি গানের বর্ম পড়েছি। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। নেক্সট লাইন আমি পড়লাম। এই লাইনটার অর্থ হচ্ছে কবি স্বীকার করছেন যে আমার গান হয়তো বেশি জানা নেই, শুধু একটা কি বা দুটো গানেই জানি, তবু সেটাকেই আঁকড়ে ধরে রাখবো। যেমন কেউ ধরো ডুবে গেলে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। ছোট ছোট যে সেখানে যে লতা পাতাগুলো থাকে পুকুরের জলে, সেগুলোকে ধরেই ধরো কেউ ডুবে যাচ্ছে, সেগুলো ধরেই বাঁচতে চেষ্টা করবে। সেরকমই কবি বলেছেন এই একটা দুটো গানই কিন্তু গানকেই ধরে আমি কিন্তু সেটাকে মানে আঁকড়ে ধরে রাখবো আর কি। যেমন একটা ছোট্ট প্রদীপ একটা অন্ধকার ঘরেও কিন্তু আলো করে দিতে পারে, তেমনই কিন্তু একটা ছোট্ট গানও মানুষের জীবনে আশা জাগাতে পারে, তাই না? নেক্সট লাইন পড়ব। রক্ত মুছি শুধু গানের গায়ে, চারিদিকে কবি রক্ত, যুদ্ধ, ধ্বংস, এগুলির মাঝে কিন্তু কবি কী করছেন? গান গাইছেন। বলেছেন মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। এই তিনটি লাইনের অর্থ হচ্ছে মাথার ওপরে শকুন চিল মানে মৃত্যুর প্রতীক। শকুন চিল এগুলো কি করে? এরা মরা মানুষকে খেয়ে ফেলে আর কি, নিয়ে যায়। তো এগুলি মৃত্যুর প্রতীক, যুদ্ধের ভয় আর কি। কিন্তু কবি বলেছেন যতই শকুন থাক, আমার যে গানের কোকিল সব সময় কিন্তু গান গাইবে। এর অর্থটা একটু তোমাদেরকে আমি ভেঙে বলি। যেমন ধরো অশুভ শক্তি যতই থাক, সুন্দর গান ও জীবনের জয়ই হবে। যেমন ধরো ঝড় বৃষ্টির রাতে আকাশে অন্ধকার থাকে, কিন্তু সকালে কি হয়? সূর্য ঠিকই ওঠে। রাত যতটাই গভীর হোক না কেন, সূর্য কিন্তু উঠবেই। সেরকমই কবি এখানে বোঝাতে চেয়েছেন শকুনচিলের মধ্য দিয়ে। নেক্সট লাইন আমরা পড়ব, লাস্ট যে প্যারাগ্রাফ রয়েছে সেগুলো। তার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই করে নেবে। আর তোমাদের কীরকম ভিডিও চাই, কোন কবিতা, গল্প, নাটক থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও করার। চলো লাস্ট লাইনগুলো আমরা একটু পড়ে নিই। কবি বলছেন অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে যুদ্ধের যে অস্ত্র সেটা ফেলে দাও, সেগুলোকে গাছের পাশে গেঁথে রাখো যেন তা আর কোনো ক্ষতি না করতে পারে। অস্ত্রকে ধ্বংসের কাজে নয়, বরং শান্তির কাজে ব্যবহার করা উচিত। যেমন ধরো কৃষক তার কাস্তে দিয়ে ফসল কাটে, জীবন দেয়, কিন্তু এই একই কাস্তে কিন্তু মানুষকে হত্যাও করে।
তাহলে সেটি কিন্তু ধ্বংসের একটা অস্ত্র হয়ে যায়। কিন্তু কৃষক যখন ফসল কাটছে সেটা একটা জীবনও দান করছে, তো সেইখানে কি হচ্ছে, অস্ত্র অনেকভাবেই কাজে লাগানো যেতে পারে। সেটা শান্তির কাজও লাগানো যেতে পারে, সেটা যুদ্ধের কাজও লাগানো যেতে পারে। তো কবি এখানে বলেছেন যে শান্তির কাজে কিন্তু অস্ত্র লাগাও আর কি, অস্ত্র ফেলে দাও। বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম অর্থাৎ ওই যে পরিহিত বস্ত্র যেগুলো যুদ্ধের সময় সৈনিকরা পরে থাকেন, তো সেই বর্ম বলছে খুলে দেখো আদুর গায়ে, অর্থাৎ খোলা গায়ে কিছু না পরে দেখো। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। এই 4 লাইনের অর্থ, এখানে কিন্তু ঋষি বালকের সঙ্গে শ্রীকৃষ্ণের তুলনা করা হয়েছে আর কি। গানকে কবি বলেছেন, কল্পনা করেছেন যেন সে জীবন্ত হয়ে গেছে, সে নাচছে দুলছে, মাথায় ময়ূর পালক লাগানো যেন কৃষ্ণের মতো। আর সেই গান নদী থেকে প্রায় গ্রাম সবখানে কিন্তু ছড়িয়ে পড়ছে। গান ধ্বংস নয়, গান হচ্ছে আনন্দ সৌন্দর্য ছড়ায়, সে রকমেরই প্রতীক আর কি। গান প্রকৃতি ও মানুষের মধ্যে একটা মিলন ঘটায়। যেমন ধরো, আমি যদি একটা উদাহরণ তোমাদেরকে দিই, বাউল গানের যে সুর সেটা বাজলেই কিন্তু গ্রামগঞ্জের মানুষ আজও কিন্তু আনন্দে মেতে ওঠে। যদিও বাউল ভাটিয়ালি এইসব গানের প্রচলন এখনকার দিনে এতটাও নেই, কিন্তু যদিও থাকে আজও কিন্তু গ্রামগঞ্জের মানুষ তা নিয়েই মেতে ওঠে। গান মানুষকে একা করে, গান মানুষকে ভালোবাসতে শেখায়, বাঁচতে শেখায়, তাই না? তারপরে দেখো লাস্ট যে লাইন, সেটা হচ্ছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আবারও কবি এখানে অস্ত্র ফেলে দেওয়ার ডাক দিচ্ছেন, বলছেন অস্ত্রকে পরাজিত করুক গান, গান পরাজিত করবে অস্ত্রকে। শেষ পর্যন্ত গানই মানুষের জীবন বাঁচাবে, গানই হবে মুক্তির পথ। যেমন ধরো ইতিহাসে দেখা গেছে গান ও সংস্কৃতি সবসময় অস্ত্রের চেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে, তাই না? রাজা বাদশার যুদ্ধে মুছে গেছে, কিন্তু গান বেঁচে আছে। তাই গান, কবি বলেছেন যে গান কিন্তু অস্ত্রের বিরুদ্ধে লড়বে। অস্ত্র ফেলে দিয়ে গানকে আঁকড়ে ধরে কবি বাঁচতে বলেছেন। এই হচ্ছে কবিতার মূল ভাব, মূল বক্তব্য, মূল বিষয় যাই বলো। কবিতার প্রতিটি লাইনের অর্থ তোমাদের সাথে আমি আলোচনা করলাম, প্রতিটি লাইনের ব্যাখ্যা করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে। ভিডিওটিতে একটি লাইক দেওয়ার পরে তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনবো।